নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। ছোট মাছগুলি একদম তাজা নড়ছিল। মাছগুলি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাছটা কাটতে সময় লাগে। ছোট মাছ, কিছুটা বড় মাছও ছিল এখানে। আমি মাছের জন্য যা কিছু দরকার সব কিছু কেটে নিয়েছি। মাছে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল মাছগুলি ভেজে ফেললাম। দু একটা কই মাছ ছিল। এদিকে পাটায় মশলা করে ফেললাম, সরিষা রসুন পোস্ত কাঁচামরিচ। পাটায় মশলা করলে তরকারিটার স্বাদটা খুব ভালো আসে। এদিকে সবগুলি মাছ মনে হয় ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলি তুলে নিব। এখান থেকে কিছুটা মাছ ভাজি তুলে রেখে দিলাম। গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিব। আমি তেল দিয়ে কালা জিরা সম্বার দিলাম, গন্ধ বেরোলো। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা একটু বেশি দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেল। কেটে রাখা আলু কাঁচামরিচ দিয়ে লাল করে ভেজে হলুদ মরিচ গুঁড়া লবণ দিয়ে মশলাটা দিয়ে আলুটা আরেকটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসেছে। সে পর্যায়ে মশলাটা দিয়ে দিলাম, যেটা মশলা পাটায় বেটে রেখেছিলাম। সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিটের মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে। সরিষা খুব বেশি কষাতে হয় না। আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলি দিয়ে দিলাম। কিছুটা হজ পাতা, এটাকে কেউ পুদিনা পাতাও বলে, আমি হজ পাতা ধনিয়া পাতাও বলে, কাঁচামরিচ দিয়ে দিলাম। তরকারিটা তৈরি হয়ে গেছে। আমি ঝোল ঝোল করি নাই, শুকনো শুকনো করেছি। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।